আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মাতঙ্গিনী হাই স্কুল তো জেলা সদরে, আর সেখান থেকে তো আমার শ্বশুর বাড়ির গাঁ খুব দূরেও না। আমি কি একবার সেখানে যাব? কিন্তু ওদের বাড়ির ঠিকানা পাই কোথায়? না, ওকে আমি শুধু বোনে, ও তো বয়াতে আমাকে ঠিকানা দেবে না। তারাও তো এই যে আমার বের কার্ড। এই যে আমাদের বাড়ির ঠিকানা, ষষ্ঠীর তলার সামনের বাড়ি। ষষ্ঠীর তলা। লাজবন্তীর কাছে নাবালিকা মেয়েটি বলেছিল তার দুর্ভাগ্যের কথা। এরকম সময় আমাদের মধ্যে অধিকাংশই কি করবে? হয় ভাববেই না, আর না হলে এড়িয়ে যাবে। তার প্রথম কারণ, আমরা ভাবি ঝামেলায় কি দরকার, নিজেদের কাছে নিজেরা যুক্তি খাড়া করি এই বলে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ওর বাবা ওর জন্য যা ঠিক করেছে তার উপর কথা বলার আমি কে? তারপর ঘটে যায় সেই অপরাধটা। এই বাল্য বিবাহ যে আমাদের সমাজে এখনো রয়েছে, এটা আমাদের লজ্জা, এটা দেশের লজ্জা, এটা জাতির লজ্জা। একটা অপরাধ কখনোই ব্যক্তিগত বিষয় নয়। আর ঠিক এটাই ভেবেছিল লাজবন্তী। সে একটি বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টাটাকে অপরাধ হিসেবে ভেবেছে। তোমরা যারা আমার সামনে বসে রয়েছো, প্রত্যেকে সচেতন নাগরিক হও লাজবন্তীর মতন, তবেই তো তোমাদের শিক্ষার সার্থকতা। আর সব শেষে বলবো, লাজবন্তীর মতন সাহসী হও, আর বিপদে মাথা ঠান্ডা রাখো, আর নিজের মধ্যে একটা জেদ তৈরি করো। যদি মনে করি আমি করব, তাহলে সেটা আমি করবই। সেটা করার রাস্তা যদি তোমাদের জানা না থাকে, তাহলে সেই রাস্তা খুঁজে বার করতে হবে নিজেকেই। আর কেউ আমার হয়ে আমার পথ খুঁজে দিতে পারবে না। আমি আমার বক্তব্য শেষ করার আগে লাজবন্তীকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি, আর আশা করছি তার কাজ তোমাদের অনুপ্রাণিত করবে। এই আমাদের লাজু তো পুরো হিরোইন হয়ে গেছে রে। কিরে লাজু, ডিএম ম্যাডাম তোকে নিয়ে এত কিছু বলছেন, তোর আবার পেপারে ছবি ছাপা হচ্ছে। আচ্ছা, এই প্রাইজের ছবি টবিগুলো তো পেপারে ছাপা হবে, তাই না? তখন তুই আমাদের পাত্তা দিবি তো? এমন কেন বলছিস? লাজু দাস নিজেই আমাদেরকে এখানে নিয়ে এলো, নিশ্চয়ই পাত্তা দেবে। আমরা সে কবেকার বন্ধু ওর। আরে কাকি তো বলেই ছিল যে লাজু এবার শহরের কলেজে পড়বে, আর জামাইবাবু তো এসে ওকে নিয়েই যাবে এইচএস এর রেজাল্ট বেরোনোর পর। এবার লাজু উড়বে রে, উড়বে। এই কি কথা ভাবছিস বলতো? আমরা কত কিছু তখন থেকে বলছি, কিছু তো বল। ও, তুই জামাইবাবুর কথা ভাবছিস? তার কি আজ এখানে আসার কথা আছে নাকি? আসেনি বলে মন খারাপ করছে? ওই লাজু, ওই যে ম্যাডাম বললেন না, যেটা করবে ঠিক করেছো, তা করার রাস্তা তোমাকে নিজেই বের করতে হবে। একদম ঠিক কথা বলেছেন, আমাকেও সেটাই করতে হবে। কি করার কথা ভাবছিস বলতো লাজু? আরো কাউকে সাহায্য করার ব্যাপার আছে নাকি? এখান থেকে তো আমার বরের ঘর কাছেই, আমি যাব সেখানে। কাউকে কিছু না বলেই আমি যাব। আমার পথ এবার আমি নিজেই ঠিক করব। আমরা ধন্যবাদ জানাবো ডিএম ম্যাডামকে। তার সহজ সরল সুললিত ভাষায় কথাগুলো আমাদের সকলের মন ছুঁয়ে গেছে। শুধু তাই নয়, আমরা যারা এখানে উপস্থিত আছি
প্রত্যেকে মনে মনে প্রতিজ্ঞা করছি লাজবন্তীর মতো আমরা সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবার আমরা লাজবন্তী গোস্বামীর মুখ থেকে তার কথা ও সমাজের প্রতি তার কোনো বার্তা দেওয়ার থাকলে তার মুখ থেকে আমরা শুনে নেব। লাজবন্তী, তুমি স্টেজে এসো। না না, আমি কি বলবো? তুই আবার কি বলবি? কি যা না, ডাকছে তো। আর আমার কিছু বলার নেই, মানে আমি এমন মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। একই রে, তুই তো কোনোদিন ভয় পাস না। আর এখানে না গেলে খারাপ দেখাবে। দেখ কত বড় বড় লোকজন এসেছে, তুই যে বলছিস, তুই কি দেখছিস? যা যা বলছি, যা না, যা 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 বলছি, যা। লাজবন্তী কিছু বলার আগে আমি ডিএম ম্যাডামকে অনুরোধ করব লাজবন্তীকে সম্বর্ধনা জানানোর জন্য এবং আমাদের জেলার পক্ষ থেকে সাহসিনী সম্মান লাজবন্তীর হাতে তুলে দেওয়ার জন্য। আমার পক্ষ থেকে লাজবন্তীর সাহসিকতার জন্য 10,000 টাকা উপহার। আমি শুনেছি লাজবন্তী খুব কৃতী ছাত্রী, মাধ্যমিকে জেলায় প্রথম হয়েছিল। ও এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। আমি চাইবো এই টাকা ওর ভবিষ্যতে লেখাপড়ার জন্য ব্যবহার করুক। অল দ্য বেস্ট লাজবন্তী, তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক। আর এবারও যেন ঠিক এমনই ভালো রেজাল্ট করে আমাদের জেলার নাম দিকে দিকে ছড়িয়ে দিতে পারো। এবার তুমি সবাইকে কিছু বলো। ম্যাডাম, আমি তো অত সুন্দর করে কথা বলতে পারি না। আমার কি মাইকে না বললেই নয়? তুমি এত বড় একটা সাহসের কাজ করেছো আর এইটুকুতে ভয় পেয়ে যাচ্ছ? মনে রেখো, এখানে সবাই যারা এসেছে তোমার কথা শুনতেই এসেছে। তোমার মনে এখন যে অনুভূতিটুকু হচ্ছে সেটুকুই বলো না, তাহলেই হবে। কি বলবো,